নমস্কার। বেস্ট টাইমে আজকে আইএসএলের মোহনবাগান ভার্সেস মুম্বাই এফসির খেলা ছিল। গোটা ৪-৫ দিন রেস্টের পর আজকে আবার মুম্বাইয়ের সঙ্গে মোহনবাগানের খেলা ছিল। আজকে খেলাটা 50-50 খেলা হয়েছে। খুব ভালো আপ অ্যান্ড ডাউন খেলা হয়েছে, কিন্তু বেশি পজিটিভ করেছে মুম্বাই। তার থেকে ফার্স্ট হাফেই একটা গোল, মানে গোল তুলে নিয়েছে তারা। সেই গোলটা তারপরেই হাফ টাইম হয়ে গেছে। সেকেন্ড হাফে অনেকখানি টাইম ছিল। মোহনবাগান যতটা ব্যালেন্স সাইড, আমরা আশা করেছিলাম যে মোহনবাগান গোলটা শোধ করে দিয়ে লিড করবে, কিন্তু হয়নি। খুব ভালো ফুটবল হয়েছে। লিগের খেলায় এরকম এক একটা ঘটনা ঘটতেই পারে, কোনো দিন ঠিক ঠিক হয় না, অনেক কিছু হবার যেটা না সেটা হয়ে যায়। এরকম ঘটনার জন্য আজকে আটকে গেছে। আজ মোহনবাগান নিঃসন্দেহে ভালো টিম, তাদের অনেক গোল গেটার আছে। আজকে তারা গোলের মুখ খুলতে পারেনি, গোল করতে পারেনি। আগামী দিন এই সব ভুল ত্রুটিগুলো শুধরে নিশ্চয়ই আবার মানে জেতার সরণিতে ফিরে আসবে। আমরা আশায় থাকলাম। মোহনবাগানের উপর আমাদের একটা ভরসা আছে, বিশ্বাস আছে। আবার চ্যাম্পিয়নশিপ ফাইট মোহনবাগান এগিয়ে যাবে। আর আজকে মুম্বাই ভালো ফুটবল খেলেছে। প্লেসিং থেকে অসাধারণ গোলটা তো প্লেসিং থেকে হয়েছে, কিন্তু আজকে একদম খেলার শেষ যখন মানে কি বলবো, রেফারি টাইম দিয়ে দিয়েছে 8 মিনিট, তার 6 মিনিট হয়ে যাবার পরও একটা ছোট মানে বড় বক্সের বাইরে থেকে একটা ফ্রি কিক পেয়েছিল, যেটা পেট্রাটস অনেক ওপর দিয়ে মারলো। একদম ছোট বক্সের ওপরে ওয়ালটা দিয়েছে, অনেকখানি জায়গা ছিল। একটু কনফিডেন্স নিয়ে যদি ভালো করে বাড়ে রাখতে পারতো, গোল করতে পারতো আজকে মাঠে, তাহলে মানে খেলাটা কমসে কম ড্র থেকে যেত, হারতে হতো না। যাই হোক, যেটা হয়নি সেটা ভেবে লাভ নেই। পরবর্তী খেলার জন্য আবার তাকিয়ে থাকতে হবে। আশা করি পরবর্তী খেলায় এই ভুল ত্রুটিগুলো শুধরে আবার মোহনবাগান ফিরে আসবে, লিগে আবার লড়াইতে চলে আসবে আশা করি। আজকে আমাদের ভিডিওটা এখানেই শেষ করলাম। যদি আমাদের ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আমাদের সঙ্গে থাকবেন। ধন্যবাদ, নমস্কার।